রতন টাটা এক মহান হৃদয়ের মানুষ। একটা সময় ছিল যখন ভারতের শিল্পজগৎ মানেই ছিল কেবল নাম, টাকা আর ক্ষমতা। কিন্তু এই সমস্ত কোলাহলের মাঝেও ছিলেন একজন মানুষ, যিনি প্রমাণ করেছিলেন সাফল্যের চেয়ে বড় হলো মানবতা। তিনি হলেন রতন টাটা। 1937 সালের 28শে ডিসেম্বর মুম্বাই শহরে জন্মেছিলেন এক সাধারণ পরিবারে। ছোট থেকেই তিনি ছিলেন শান্ত, লাজুক কিন্তু ভাবুক ছিলেন। তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটে যখন তিনি ছোট। দাদু জামশেদজি টাটা প্রতিষ্ঠিত করেছিলেন টাটা গ্রুপ, কিন্তু রতন টাটা কখনো সেই নামের অহংকারে মত্ত হননি। বিদেশে পড়াশোনা শেষ করে যখন তিনি দেশে ফিরে এলেন, তখন টাটা গ্রুপে কাজ শুরু করলেন সবচেয়ে নিচু পদে, ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে। গরমের দিনে ঘামে ভিজে যেত তার শার্ট, কিন্তু তবু মুখে হাসি, কারণ তিনি বিশ্বাস করতেন যে নিচ থেকে শুরু করে সেই বোঝে ওপরে ওঠার মূল্য। সময় কেটে গেল। 1991 সালে রতন টাটা হলেন টাটা সন্সের চেয়ারম্যান। তখন কোম্পানির অবস্থা খুব একটা ভালো ছিল না। টাটা গ্রুপের বিভিন্ন শাখা একে অপরের সঙ্গে যুক্ত ছিল না। অনেকেই তার নেতৃত্ব নিয়ে সন্দেহ করছিলেন, কিন্তু তিনি হার মানেননি। তিনি ভাবলেন, যদি আমি নিজের মানুষদের বিশ্বাস না করি তবে পরিবর্তন কিভাবে আসবে। প্রথমে বড় চ্যালেঞ্জ ছিল টাটা মোটরস। সবাই বলেছিল ভারতীয় কোম্পানি কখনো ভালো গাড়ি বানাতে পারবে না, কিন্তু রতন টাটা শুনলেন না। তার স্বপ্ন ছিল সাধারণ মানুষের জন্য একটা সাশ্রয়ী গাড়ি, যা মধ্যবিত্ত ভারতীয় পরিবারের কাছে হবে গর্বের। অনেক বাধা, অনেক উপহাস, কিন্তু 2008 সালে তিনি দেখালেন ইতিহাস। বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি টাটা ন্যানো। গাড়িটি শুধু একটা মেশিন নয়, এটা ছিল স্বপ্নের প্রতীক। এক বাবা যাতে তার পরিবারকে নিরাপদে নিয়ে যেতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। যখন 2008 সালে মুম্বাই তাজ হোটেলে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত হলো, তখন রতন টাটা ব্যক্তিগতভাবে প্রতিটি কর্মচারী পরিবারে গিয়ে সাহায্য করেছিলেন। তিনি বলেছিলেন, এই হোটেল আমার নয়, এটি আমাদের মানুষের ঘর। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন, আহতদের পাশে দাঁড়িয়েছিলেন, এমনকি যারা মারা গিয়েছিলেন তাদের পরিবারের জন্য আজীবন সহায়তা দিয়েছে। এই হলো রতন টাটা, একজন শিল্পপতি, কিন্তু তার থেকেও বড় একজন মানুষ। তার সবচেয়ে বিখ্যাত উক্তিগুলির মধ্যে একটি হলো, আমি সেই লোক নই যে ব্যবসা করতে টাকা বানাই, আমি ব্যবসা করি মানুষ বানাতে। যখন তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে অবসর নিলেন, তখন কোটি কোটি ভারতীয় কেঁদেছিল, কারণ তারা জানতেন এমন মানুষ যুগে যুগে একবারই আসে। আজ তার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত আমাদের শেখায়, সফল হওয়া বড় কথা নয়, ভালো মানুষ হওয়াই আসল সাফল্য। শেষ কথা, রতন টাটা শুধু একজন উদ্যোক্তা নন, তিনি এক অনুপ্রেরণার প্রতীক। তিনি শিখিয়েছেন, তুমি যত বড়ই হও না কেন, বড় হতে হলে আগে হৃদয়টা বড় করো।